ঘরে এলে তুমি এই কোন সাজে প্রিয়, বসন্তের এই জ্যোৎস্না মাখা রাতে, এই নিশুতি নির্জন অন্ধকারে তোমার স্নিগ্ধতার আলোয় ধুয়ে দিল সব ক্লান্তি। আমার মৃত শরীরে জাগিয়ে তুললে এই কোন আবেশ, অসম্ভব ভালো লাগা, একরাশ মুগ্ধতা, অন্ধকারকে আবেগ জানায় রক্তিম ভালোবাসা। তুমি কাছে এসো, কাছে এসো প্রিয়, তোমাকে স্পর্শ করি, তোমার ছোঁয়ায় বৃষ্টি নামুক অঝোর ধারায়। তোমার দু চোখে আজ বসন্তের উচ্ছ্বাস, প্রতিদিনের ক্ষত বিক্ষত শূন্যতায় কি করে ফোটাও এত লাল কৃষ্ণচূড়া। তোমার রহস্য চোখে ভাসিয়ে নিয়ে যাও স্রোতস্বিনী নদী, ঠিক একলা চাঁদের মতো মানুষকে দাও অমোঘ মন্ত্র, বিশ্বপ্রেমের গান। সেদিনও তুমি এসেছিলে চুপি চুপি, নতুন পৃথিবীর স্বপ্ন খুঁজেছিলে আবার দু চোখে। তোমাকে ভালোবেসে রচনা হয়েছিল ঈশ্বর, ফুটে উঠেছিল থোকা থোকা লাল কৃষ্ণচূড়া। বিরহীর গান শোনাত রবি ঠাকুর শুধু তোমাকেই ভালোবেসে। আজ আমি একলা বাউল, ছন্ন ছাড়া, পায়ের তলায় সমুদ্র তোলপাড়। আজ কেন এলে এই অবেলায় এত কাছে হে সুন্দর গধূলির আকাশে? আজ দেখো কি রঙের খেলা, স্বপ্ন উড়ে চলে অকারণে তোমার হাসিতে। আকাশে উড়ছে আবির কোকিলের কুহু ডাক, তোমার কোমল ঠোঁটে সুদূরের হাতছানি। তুমি কাছে এসো, আরো কাছে, আমি আবির রাঙাবো তোমায়। আজ যে বসন্ত উৎসব। ফাল্গুনে আমি ফুলবনে বসে গেথেছিনু যত ফুলহার, সে নহে তোমার উপহার। যেথা চলিয়াছ সেথা পিছে পিছে, স্তব গান তব আপনি ধ্বনিছে। বাজাতে শেখেনি সে গানের সুর, এ ছোট বীণার ক্ষীণতার। কে জানিত সেই ক্ষণিকা মূরতি, দূরে করি দিবে বরষণ, মিলাবে চপল দর্শন। কে জানিত মোরে এত দিবে লাজ, তোমার যোগ্য করি নাই সাজ। বাসর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন, একই রূপে দিলে দর্শন। বিষণ্ণতায় ভুগছে শহর, লাল পলাশের আবির কোথায়? তোমার সঙ্গে দেখা আমার সেই বিকেলের বিষণ্ণতায়। আগুন পাখি ছোট্ট চিঠি, বুকের মধ্যে গোপন কথা, খুঁজে বেড়াই ফেসবুকেতে তোমার রঙিন স্বপ্ন কথা। লাল আবিরে উঠছে আকাশ, নামছে বিকেল, দেখতে গিয়ে সন্ধ্যা হলো, আর চোখেতে দেখছি স্ট্যাটাস। কেন যে আজ হিংসে হলো, চোখের পাতা ভিজে গেল। ভাল লাগে না বসন্তের এই ঝটপটানি। তোমার এখন সময় কোথায় ঝরা পাতার কান্না শোনার? বৃন্দাবনের গোলক ধাঁধায় হারিয়ে গেছে কাব্য কথা। ফেসবুকে আর টুইটারেতেই উঠছে এখন রঙিন ফাগুন, নকল হীরের নাক ছাবিতে দুলছে এখন সারা শহর। আমি এখন ভালোই আছি নতুন নতুন আপডেটেতে। বসন্তের এই হাতছানিতে মন যে ভীষণ ডুকরে কাঁদে। লাল পলাশের উস্কানিতে উঠছে আবির রঙিন খাবে। দেখতে দেখতে সন্ধে হলো, বুকের মধ্যে তোমার ছবি, বারান্দাতে একলা আমি,
বসন্তকাল বারান্দাতে একলা আমি আগলে রাখি বসন্তকাল। লোকে পাখি পোষে, আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়। 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি, ভালোবাসা যাকে ডাকছো সে কি শুনতে পায়? সোমা ঘোষ, ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়। তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি। ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি। নমস্কার, আমি তাপস নাগ। সকাল থেকেই শুরু হয়ে গেছে আমাদের চ্যানেল 10-এর বসন্ত উৎসব। এবার শিল্পীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে সঙ্গীত শিল্পী শুভেন গুহ, শুভেন গুহর পাশে জনপ্রিয় কবি রূপালী ঘোষ, রূপালী ঘোষের পাশে তবলায় অচিন্ত ভট্টাচার্য, অচিন্ত ভট্টাচার্যের পাশে কিবোর্ডে অসিত ভট্টাচার্য। শুভেন গুহর সুরেলা কণ্ঠে বসন্তের অনুভূতিতে আমরা এবার আরেকটি গানে চলে যাব। চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে থমকে আমি দাঁড়িয়ে গেলাম। চলিতে চলিতে পথে তোমায় দেখে
কবি রূপালী ঘোষের কণ্ঠে, যার কবিতার মধ্য দিয়ে আমাদের বসন্ত উৎসব খুব জমজমাট একটা রূপ নিয়েছে। কবি রূপালী ঘোষ। বসন্ত উৎসব। কেন ফিরে এলে নন্দিনী এত কাছে, আলোর মশাল হাতে, প্রাণী স্পন্দনহীন এই চক্ষুপুরীতে, যখন চতুর্দিকে আমার জমাট অন্ধকার, যখন আমি রিক্ত, নিঃস্ব, দেবার মতো কিছু নেই আমার, তখন দুয়ারে এসে দাঁড়ালে সারা আকাশ রাঙিয়ে নতুন সাজে হাতে নিয়ে রক্ত করবি। ভয় পেলে না? ভয় পেলে না একটুও? আমি যদি তোমাকে চিনতে না পারি, যদি আর ফিরেও না তাকাই? কেন এলে? কেন এলে তুমি এই অবেলায় বসন্তের এই রঙিন সাজে? এখন যে বসন্তে কোথাও ফোটে না পলাশ, রাতের বাতাস কোকিয়ে কাঁদে শূন্য হৃদয়, এক অবসন্ন নির্লিপ্ত জীবন, এক অবসন্ন নির্লিপ্ত জীবন নিয়ে ছুটে চলা। এতদিন পরে শুকনো গাছে ফোটাতে আসলে কৃষ্ণচূড়া, আজ এতদিন পরে এই ভাঙা বুকে কেমন করে করব তোমায় আলিঙ্গন? বলো। তাকিয়ে দেখো, আমার ভাঙা ঘরে নেই কোথাও কোনো আলো। আমি যে সব হিসেব নিকেশ মিটিয়ে দিয়ে বসে আছি। কি দেখতে এলে আমি এই বদ্ধ কারাগারে কেমন আছি? এলেই যদি নন্দিনী, তবে এত পরে কেন এলে? আজ যে বেলা বয়ে যায়, যৌবন অস্ত পায়, আজ এতদিন পরে দুয়ারে এসে ডাকছ, রঞ্জন, রঞ্জন, রক্ত করবি হাতে। আজ কেমন করে তোমাকে আমি ফিরিয়ে দেবো বলো? চুক্তি ভেসে যায় জলে। সেদিনও তোমায় আমি তোল পার করে ভালোবাসতাম। কোপাই নদীর উত্তাল ঢেউয়ের বুকেই তারুণ্যের উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়েছিলাম নিজেকে। তুমি ফুটে থাকতে রক্ত করবি হয়ে প্রতিটি বসন্তে। তারপর কোথায় হারিয়ে গেলে তুমি? কেন দিলে নির্বাসন? কত খুঁজেছি তোমায়, কত বসন্ত চলে গেছে হায়, খুঁজে পাইনি তোমায়। আজ এতদিন পরে ফিরে এলে সেই কৃষ্ণচূড়া বিছানো পথে, এই পরন্ত সন্ধ্যায়। এখন যে সব ফিরিয়ে দিয়ে চলে যাবার সময় হলো, এমন সময় আমার ভাঙা ঘরের এত কাছে আসতে আছে বলো? বুকের সমস্ত যন্ত্রণাকে জাগিয়ে তুলে এতদিন পরে এত কাছে। আজ যে আমার পায়ে শিকল, মাথায় রাজদণ্ড, কি দেবে তুমি আজ আমাকে বলো? প্রাণের ছোঁয়া, রক্ত করবি? তবে তাই হোক, বেঁচে উঠুক রঞ্জন এই বদ্ধ কারাগারে, জ্বলে উঠুক আলো। বাড়িয়ে দাও তোমার হাত, বাড়িয়ে দাও তোমার হাত। আজ হোক বসন্ত উৎসব, আজ হোক বসন্ত উৎসব। কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এলো দিন। এবার কি তবে শেষ খেলা হবে নিশীথ অন্ধকারে? মালতী লতায় হবে জোঝাজুঝি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে,
গোপনের ভাষা রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু চলিবে কি হে গোপন রঙ্গিনী। নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে, হে রস তরঙ্গিনী, হে আমার প্রিয় আবার ভুলিও, চিনি যে তোমারই চিনি। তবু ভালোবাসি, আমি তো ঘরেই থাকি, যাই না কোথাও। সময় শুধু চমকে থাকে মন খারাপের সন্ধ্যাবেলা। স্মৃতির ঝাঁপি আলগা করি, অন্ধ বাউল মাদল বাজায় একতারাতে। জীবন ছুঁয়ে রামধনু রং একলা ফিরে। তুমি কখনো ঝলমলে রোদ, একলা আকাশ, কখনো শ্রাবণ ভরা একলা দুপুর মন খারাপ। তোমার সুরে ফাটিয়ালি উঠোন জুড়ে সূর্য স্নান, ভিতরে ভিতরে রক্তক্ষরণ, অকারণে নিম্নচাপ। পথের পাশে দাঁড়িয়ে থাকি ক্লান্ত চোখ, নিজেকে দিয়েছি ছুটি, ভিড়ের মধ্যে তোমায় খুঁজি। মূল্যহীন এই অন্ধকারে কোথায় পাবো তোমায়? মাঝে মাঝে ভুল হয়ে যায়, ভাবি ডাকছো আমায়। তুমড়ে মুচড়ে স্বপ্নকে শুধু খোঁজা, মনের মধ্যে ভীষণ দ্বন্দ্ব, জমাট ব্যথা বৃষ্টি হয়ে ঝরে। কত কথা ছিল বাকি, কত কথা আজও হয়নি বলা। হয়তো আবার মুখোমুখি হব ট্রামে, বাসে, ট্রেনে, ভিড়ের মাঝে। কাকে বলবো ভালো নেই আমি, কাকে করবো অভিযোগ? তুমিও তো সেই আমার মতো পরাজিত, রাত জাগা ক্লান্ত চোখ। কি লাভ হলো ভালোবেসে এই মৃত্যু উপত্যকায়? আমি বুঝি আমার অসংখ্য ভুলের মাঝে তুমি এক গোপন ভুল ছুঁয়ে থাকো আমায়। তবু কান্না চেপে ভালোবাসতে হয়নি। ভুল পদক্ষেপ আন্দোলন তোলে, শূন্য হাতে ঘরে ফেরা মেঘলা মনে তাকিয়ে হাসে সুখ। তবু কান্না চেপে ভালোবাসতে হয়। ভুল পদক্ষেপ আন্দোলন তোলে, শূন্য হাতে ঘরে ফেরা মেঘলা মনে তাকিয়ে হাসে সুখ। ধন্যবাদ। তোমারে ডাকিলে যাবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল। জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ। পূর্ণতা পানে আখি অন্ধ ছিল। প্রেমের নানা রকম রূপ, এবং বিশেষ করে বিরহটাই বোধহয় বেশি। কারণ একটা জিনিস জানা আপনার দর্শকরা যারা পর্দার ওপারে আছেন তারা জানেন যে বিরহ মিলনকে মধুর করে। এবং সবচেয়ে বড় কথা, প্রেমে যদি বিরহ না থাকে তাহলে সে প্রেমী নয়। এবং পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষা, পাওয়ার মধ্যে যে পরিপূর্ণতা, না পাওয়ার মধ্যে বোধহয় আরো বেশি পরিপূর্ণতা। কারণ ওই যে রবীন্দ্রনাথের গানে, পেয়ে তোমায় যদি হারাই দূরে দূরে থাকি গোতাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। আধারে আলোক অনুভব, দুঃখে শোক, রোগে স্বাস্থ্য ভাব,
চায় উন্মাদ হয়ে জ্বর, মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি, দুঃখ সুখ করে আবুত্তম। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবা, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথা উত্তম। ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বট, স্বার্থহীন প্রেম যে সম্ভব। দেখো শিক্ষা দেয় পতঙ্গ, অগ্নি শিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ পিতাহ, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে
শিল্পীকে পেয়ে গেছি, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশেই জয়ন্তী সরেন। একটা কথা অস্বীকার করার উপায় নেই, কারণ আমরা চ্যানেল 10 যোগ্যকে যোগ্যতার স্বীকৃতি দিতে কখনো পিছিয়ে যাই না। কারণ আজকাল এমন একটা সংস্কৃতি জগতের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার যোগ্য লোকরা অনেক সময় অনেক জায়গায় মানে তারা কিছু হয়তো যে স্বামীজি বলতেন না, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। সুতরাং যোগ্যর অনেক সময় নিজের যোগ্যতাকে, ওই রবীন্দ্রনাথের গানে আছে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। সেই শিল্পী হয়তো জয়ন্তী সরেন নয়, কিন্তু চ্যানেল 10 মতে এবং চ্যানেল 10 পরিচালক হিসেবে এবং সবসময় গুণীকে সম্মান দেওয়া বা কদর দেওয়া আমি তাপস নাগ আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই প্রজন্মের কেন বলবো, আমি তাকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনায়াসই বলতে পারি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্তী সরেন। যদিও তথাকথিত বিশিষ্ট শিল্পী অনেক আছে, যা আজকাল অনেক জায়গায় কথায় কথায় লোককে প্রয়োগ করে ফেলে, যার জন্য আমরা চ্যানেল 10 পক্ষ থেকে আগে একটা গান শুনিয়ে নিলাম যে না, তাপস নাগ কিন্তু যাকে তাকে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলে না। আমরা জয়ন্তী সরেনের পরবর্তী গানে চলে যাব। ধরা দিয়ে
বিরতির পর ফিরে আসছি পরবর্তী পর্বে। হ্যালো আন্টি। তুমি এই সময়? কেবল তো ঠিক চলছে আমাদের। আরে না না আন্টি, আঙ্কেলকে 4-5 দিন পার্কে দেখিনি, তাই ভাবলাম আমি নিজেই গিয়ে একবার দেখা করে আসি। ভালো করলে এসে। আজ আঙ্কেলের শরীরটা ভালো নেই। আচ্ছা, এসো ভেতরে এসো। আরে আয়রন ম্যান, কি হলো? উইকনেস রে বাবু, ক্লান্তি। কিছু খেয়েছেন? এখন নয় বাবা, পরে খাবো। আজ তো সানডে, হামেশার মতো আপনি পায়েস খাবেন না আজ? সামনের রোববার খাবো, সামনের রোববার। আমি সব জানি, বাড়িতে পায়েস বানিয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের দুজনের জন্যও নিয়ে আসি। আন্টিকে বেশি দেবেন না, আপনি কিনে সবটা। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। সকাল থেকেই চ্যানেল 10 আয়োজিত বসন্ত উৎসব আপনারা দেখছেন। এই পর্বে আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা পেয়ে গেছি, আমার ডান দিকেই কাকলি দেব। কাকলি দেব সম্পর্কে একটা কথা বলা প্রয়োজন। দীর্ঘদিন ধরেই কলকাতায় বিভিন্ন মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক সবই গান উনি করে থাকেন। তাই বিশেষ করে আধুনিক ওনার অত্যন্ত প্রিয় বিষয়। আর সবচেয়ে বড় কথা, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে দেখতে অভ্যস্ত। আজকাল শিল্পীদের মধ্যে এক ধরনের একটা ছোঁয়াচে রোগ হয়। সেটা কিরকম? বিভিন্ন নিজের গানটা হয়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে চললাম। পরবর্তী যে কারো গান শোনা বা কারো কিছু, যারা আপনারা মঞ্চে যে সমস্ত শিল্পীরা আজকাল প্রোগ্রাম করেন, এই রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ ইত্যাদি নানাবিধ কলকাতার নাম করা যে মঞ্চগুলোতে, সেখানে একটা বিষয় আমি দীর্ঘ 40 বছর সংস্কৃতির জগতে থাকার সুবাদে দেখতে পাই যে কারো গান কেউ শুনতে চায় না, নিজেরটা হয়ে গেল চলে গেল। যদি আমি গানের জগতের লোক নই, আজকাল আবার গানের জগতের মানুষেরাও কেউ কেউ বলে থাকেন উনি কি গানটাও বোঝেন নাকি। আমি হয়তো গান আপনাদের মতো বুঝি না, কিন্তু এই প্রবণতা দেখেছি। আর কাকলি দেবের মধ্যে একটা বিষয় দেখেছি, উনি নিজে গাওয়ার থেকে বসে বসে শোনেন। এইটা হচ্ছে একটা মানে শিক্ষণীয় দিক। আর বিশেষ কিছু আমার বলার নেই। কাকলি দেবের কণ্ঠে এবার শুনুন আজকে বসন্ত উৎসবের প্রথম গান। ফাগুনে
মনো চাহে যে ধরা দিতে তবু সে লাজে মরে যায়। দেখুন, বসন্তের গানের, আধুনিক গানের মধ্যে কত রকম কথা রয়েছে। আবার আরেকটি আধুনিক গানে আমরা পাই, সম্ভবত মুকেশের গাওয়া গান, আমি যতদূর জানি, সম্ভবত, আমার ঠিক মনে নেই, ওই মন্দ বলে লোকে বলুক না, তবুও দুজনে কুজনে কুজনে এসো না এ পথ, কি গানটা আছে যেন, ভরিয়ে যায়। এই হ্যাঁ, মুকেশেরই গান তো নিশ্চয়ই। হ্যাঁ, সচিন দেব বর্মনের, মাফ করবেন, না মুকেশ, হ্যাঁ মুকেশেরই এটি গান। তো এই যে মনো চাহে যে ধরা দিতে তবু সে লাজে মরে যায়। আবার দেখুন, বসন্তেরই আরেকটি গান যদি আসে এখানে, মন্দ বলে লোকে বলুক না, তবুও দুজনে কুজনে কুজনে। সুতরাং এই বসন্ত, প্রেম, এ নিয়ে নানাবিধ, অর্থাৎ প্রেম একটা জটিল মনস্তত্ত্বের ব্যাপার। আর পর্দার ওপারে যারা আছেন তারা সকাল থেকেই দেখছেন বসন্ত খুব চ্যানেল টেনের পর্দায় অত্যন্ত জমজমাট রূপে দেখা দিচ্ছে। আমরা কাকুলি দেবের পরবর্তী গানে চলে যাব। এখন সবই
আসছি পরবর্তী পর্বে। স্যার, হ্যাঁ আমি বলেছি এইচআরকে, কোম্পানির অবস্থা তো তোমরা জানোই, নেক্সট অর্ডার আসতে 2-3 মাস তো লাগবে। স্যার, সেই ব্যাপারে কথা বলতে এসেছি আমরা। সময় খারাপ হোক বা ভালো, সব সময় আপনি আমাদের সাথে থেকেছেন। আর আজ যখন আমাদেরকে আপনার সব থেকে বেশি দরকার, তখন কিভাবে আপনাকে ছেড়ে দিই স্যার? হ্যাঁ স্যার, আমাদের সবার কাছেই একটু আধটু সেভিংস আছে, তো 2-3 মাস বিনা স্যালারিতেও কাজ করেই নেব আমরা। কোম্পানির ফিউচার আছে, বাস একবারে মুশকিল সময়টা পার হয়ে যাবে। कुछ रिश्तों के बिना हम सब अधूरे। GTPL, कनेक्शन दिल से। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে যে শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আবৃত্তি শিল্পী অমৃতা ভট্টাচার্য, অমৃতা ভট্টাচার্যের পাশে সঙ্গীত শিল্পী গার্গী চ্যাটার্জি, গার্গী চ্যাটার্জির পাশে তবলায় অচিন্ত ভট্টাচার্য, অচিন্ত ভট্টাচার্যের পাশে কিবোর্ডে অসিত ভট্টাচার্য। একটা কথা প্রথমেই বলে রাখা দরকার, আজকে আপনারা সকাল থেকে চ্যানেল 10-এর যে বসন্ত উৎসব দেখছেন এবং আজকের অনুষ্ঠানে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই চ্যানেল 10-এর নিয়মিত মুখ, এবং যার ফলে বুঝতেই পারছেন বসন্ত উৎসব, বসন্তের সঙ্গে একটা প্রেম ভালোবাসা সমস্ত কিছুর একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং সেক্ষেত্রে যখন নিজেদের একেবারে নিয়মিত মুখ যারা, তারা যখন একত্রিত হয়ে যখন বসন্ত উৎসব অনুষ্ঠানটি হচ্ছে, সুতরাং বুঝতেই পারছেন একটা প্রাণের স্পর্শ রয়েছে, হ্যাঁ, এবং হৃদয়ের রং রয়েছে। শুধু আপনারা আবির কাউকে মাখানো আছে এটাই দেখছেন, শুধু ওটা মনের নয়, ওটা হৃদয়েরও রং। অর্থাৎ চ্যানেল 10-এর শিল্পীদের মধ্যে একটা যে নিজস্ব, মানে আজকাল যেটা বলে জোট বন্ধন, অর্থাৎ সে জায়গাটা যেমন রয়েছে সেইটা যেমন পাশাপাশি, তবে ওরকম জোট নয় যে তুমি 3টে ভোট 3টে আসন কম আছে আমি জোটটা নিয়ে এবার না সরকার গঠন করবো, সেই জোটের কথা বলিনি। আপনারা আবার রাজনীতি টেনে আনবেন না, এইখানে জোটটা হচ্ছে ভালোবাসার জোট, নাহলে বসন্ত উৎসব কখনোই সর্বাঙ্গীন সফল হতে পারে না। আর সেই সঙ্গে আমাদের নিয়মিত শিল্পী গার্গীর গান দিয়েই এই পর্বের সূচনা।
তো কবি কুমুদরঞ্জন মল্লিক লিখেছিলেন, ভুলতে পারি হোলির দিবস, ফাগের দাগ যে তুলতে নারী। অর্থাৎ হোলির দিনটাকে ভোলা যায়, বসন্তকে অনেক সময় না হয় ভুলে যাওয়া যায়, যে ঠিক আছে বসন্ত অনেক এগিয়ে গেছে, বয়স এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যে আবিরের দাগ, ফাগের দাগ, সেটাকে কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। এর একটা আলাদা রহস্য আছে, তাৎপর্য আছে। যারা বসন্ত বোঝেন, যারা প্রেম বোঝেন, যাদের মনস্তত্ত্ব মন বলে কিছু আছে, অনুভূতি প্রবণ মানুষ, যারা প্রেমকে খুব রোমান্টিক ভাবে দেখতে অভ্যস্ত, তাদের কাছে অবশ্যই এর তাৎপর্য আলাদা। আমরা যাব এবার আমাদের আজকের একমাত্র আবৃত্তি শিল্পী, আমাদের চ্যানেল 10-এর নিয়মিত মুখ, অমৃতা ভট্টাচার্য। দেখা যাক অমৃতা আজকে এই বসন্ত উৎসবে কি শোনায় আমাদের। বসন্ত উৎসব বলতেই প্রথমে যে নামটা মনের মধ্যে জাগ্রত হয় সেটা হচ্ছে কবিগুরু। তাই কবিগুরুর কবিতা দিয়ে শুরু করছে, মাধবী। বসন্তের জয় রবে, দিগন্ত কাঁপিল যবে, মাধবী করিল তার সজ্জা। মুকুলের বন্ধ টুটে বাহিরে আসিল ছুটে, ছুটিল সকল তার লজ্জা। অজানা পার্শ্বে লাগি নিশি নিশি ছিল জাগি, দিনে দিনে ভরেছিল অর্ঘ্য। কাননের এক ভিতে ম্লেভিত পরান্তিতে, রেখেছিল মাধুরীর স্বর্গ। ফাল্গুন পবন রথে যখন বনের পথে, জাগালো মর মর কল ছন্দ। মাধবী সাহসা তার সঁপি দিল উপহার, রূপ তার মধু তার গন্ধ। প্রথম কবিতা রবীন্দ্রনাথ দিয়ে অমৃতা শুরু করলো, এবং সত্যি কথাই বসন্তের একটা মনোরম পরিবেশ তৈরি হলো। এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ আরেকটি কবিতায় বলেছিলেন, তোমারে ডাকিনু যাবে কুঞ্জ বনে, তখনও আমের বনে গন্ধ ছিল, জানি না কি লাগিছিল অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ, পূর্ণতা পানে আখি অন্ধ ছিল। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথের যে দর্শন, এবং এখানে এই যে প্রেমের একটা অন্য ধরনের বিষয়, যেমন পূর্ণতা পানে আখি অন্ধ ছিল। অনেক সময় প্রেমের এই দেওয়া নেওয়া, এবং অনেক সময় কি হয়, ওই যে একটা কথা বলে না, যে খুব, আমি আবার একটু চটজলদি কথা কিছু বলি আর কি, খুব যেগুলো চলে খুব কথাটা, যেমন ঘষে মেজে রূপ হয় না, ধরে বেঁধে প্রেম হয় না। তো এটা যেমন একটা সত্যি কথা, যার জন্য প্রেমের ক্ষেত্রে বিরহ একটা বিশেষ জায়গায় পায়, এবং তার মধ্যে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে মিলন বিরহ দুটোই আছে। কিন্তু যেমন বিরহ মিলনকে মধুর করছে, আবার দেখা যায় প্রেমের ক্ষেত্রে অত্যন্ত পাওয়াটাও অনেক সময় আবার দুর্বিষহ হয়ে যায়। যার জন্য একটা কথা খুব বেশি করে উঠে আসে, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ প্রেমের অস্তিত্ব বজায় রাখাটাও, মানে প্রেম হয়তো সহজে আসে, কিন্তু আবার অনেক সময় যাতে সহজে চলে না যায়, সেজন্য প্রেমের মনস্তত্ত্বটাকে আরো, মানে প্রেম ব্যাপারটাকে মনের ভেতরে একটা যেন সেরকম বন্ধন তৈরি করতে পারে, এটার একটা প্রয়োজনীয়তা আজকের যুগে তো বিশেষ করে আছেই। তো যার জন্য আমরা প্রেমকে কতটা ভালোবাসলে রবীন্দ্রনাথ তার শেষ বসন্ত কবিতাও লিখতে পারেন, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। সুতরাং মানে শেষ বসন্ত কবির করুণ আর্তনাদ। সুতরাং বসন্ত উৎসবের যে সার্থকতা সেটাই বোধহয় এখানে। আমরা দেখি অমৃতার পরবর্তী নির্বাচনে কি আছে। সবার সঙ্গে বসেছিলাম, পথের পাশে চায়ের দোকান, মাথার উপর খড়ের চালা ছুঁই। আবার কেন ডাক পাঠালে ও অন্ধকার বসন্ত দিন, এক
ভেসে আসছে দোলের ছেলে দোলের মেয়ে, সারা শরীর আবির ওদের, পায়ের তলায় সমুদ্র থই থই। এমন সময়ে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতায়, ডালে ডালে ঝড় নেমেছে ওই, উড়িয়ে নিল কে জানে কার পাগল করা গানের গলা, হাত থেকে কার ভাসিয়ে নিল বই। ফিরল যখন চুলের ওপর ঝড়ের খুঁটো আটকে আছে, সরিয়ে দেব কিন্তু আমার ভূমিকা অল্পই, একটা দুটো চুল রূপলি, আমি তো তার মেয়ের বন্ধু হই। তাই বলে কি বসন্ত দিন মনে মনেও তার বন্ধু নই? ঝড়কে গিয়ে জানিয়ে এসো কি মানে হয় এমন করার, সে বুঝবে না আমি যে তার শুকনো পাতা হই। আবার আমার ডাল কাঁপছে, সমস্ত ডাল কাঁপছে আমার, কিন্তু বলো বসন্ত দিন তার সঙ্গে তলিয়ে যাওয়ার উপায় আমার ওই। আর আরেকটা কথা আজকে বসন্ত উৎসবে বলতে হয় যে প্রেমহীন মানুষ কিন্তু সেই অর্থে হতে পারে না। আর বঙ্কিমচন্দ্র একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যেটা আমি মাঝে মাঝেই বলে থাকি, যে প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। আমরা দেখব এইবার কোন কবিতার আবৃত্তি আমরা শুনতে পাই অমৃতার কণ্ঠে। আমার পরবর্তী নিবেদন আবারও বসন্তেরই কবিতা, বসন্ত দূত, কবি সুবিমল মুখোপাধ্যায়। গান শুনিয়ে ঘুম পাড়ালি যখন আসে ভোর, তোকে নিয়েই স্বপ্ন দেখি আমার স্বপ্ন চোর। কোন গাছেতে লুকিয়ে থাকিস পাতার ফাঁকে ফাঁকে, কাছলা কালো কোকিল রে তুই ঘুম ভাঙে তোর ডাকে। বসন্তে আগমনে বিদাহে বছর গান, কার বাসাতে ঘর বানালি কুহু কুহু তান। দিনের আলো মুখ ঢেকেছে লাজুক চোখে চোখে, সব পাখিদের গান শেখাবি সুরের স্বপ্নালোকে। অন্তরাতে সাতলি গলা সঞ্চারিতে শেষ, স্থায়ী হলো সুর দরিয়ায় ভোরের ঘুমের দেশ। যে ঘরানায় রেওয়াজ করিস কৃষ্ণবাসের সুরে, কোন মৃদঙ্গ কোন তালে বাজে কত রাধা কাঁদে দূরে। যে ঘরানায় রেওয়াজ করিস কৃষ্ণবাসের সুরে, কোন মৃদঙ্গ কোন তালে বাজে কত রাধা কাঁদে দূরে, কত রাধা কাঁদে দূরে। রাধারা অবশ্যই কৃষ্ণের জন্য চিরকালই হাহাকার তো করেছেই। তবে যাই হোক, আমি আর শ্রীকৃষ্ণ কীর্তনের ওইসব কথায় ঢুকছি না। তো ঘটনা হচ্ছে যে এইবার গার্গী আজকে বসন্ত উৎসবে প্রেমের কি বার্তা দেয় তার গানে, সেটার জন্য আমাদের একটা আগ্রহ অবশ্যই থাকছে। আর পর্দার ওপারে গার্গীর মতন একজন গুণী শিল্পী, যে প্রতিটি অনুষ্ঠানে তার গানের মধ্য দিয়ে চ্যানেল টেনের প্রত্যেকটি বিশেষ অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে। দেখা যাক গার্গী আমাদের কি শোনাতে চায়। Thank you.
যে নির্বাচন সেটাও যথেষ্ট সুন্দর, বিশেষ করে এই বসন্তের প্রেক্ষাপটে বসন্ত উৎসব যখন আমরা পালন করতে চলেছি চ্যানেল 10 পক্ষ থেকে। এবার আমরা চলে যাব আবার অমৃতার কণ্ঠে, কারণ আজকের অনুষ্ঠানের একমাত্র আবৃত্তি শিল্পী, কাজেই আরো কয়েকটি কবিতা আমাদের শোনার ইচ্ছে রয়েছে। অমৃতার পরবর্তী আবৃত্তিতে যাচ্ছি। পরবর্তী নিবেদন কবি মন্দাকান্ত সেনের কবিতা বসন্ত। আজ বসন্তে কৃষ্ণ চূড়ায় বিদ্রোহ তার কেতন ওড়ায়, পথে পথে যত পড়ে থাকা লাশ, শিমুল পলাশ বিদ্রোহ তার পাপড়ি কোড়ায়। এই বসন্তে কৃষ্ণ চূড়ায় রক্ত রক্ত বলো না তুমি কার, হে সংগ্রামের শহীদ আমার, তোমার যুদ্ধ আমাকে পোড়ায়, আজি রক্তিম কৃষ্ণ চূড়ায়। ও হে বসন্ত মৃত্যু আজকে কি প্রাণবন্ত, হাতে রেখে হাত হৃদয়ে জোড়ায়। এই বসন্তে কৃষ্ণ চূড়ায় হাতে রেখে হাত হৃদয়ে জোড়ায়। এই বসন্তে কৃষ্ণ চূড়ায়, এই বসন্তে কৃষ্ণ চূড়ায়। বাহ, কৃষ্ণচূড়ার বন্যায় বসন্ত এসে গেছে। আমরা পরের বসন্ত বলতে আবার এবারের বসন্ত উৎসবে আর কি বসন্তের কবিতা আমাদের অমৃতা শোনাবে, সেটার জন্য আমরা যেমন আগ্রহে অপেক্ষা করে যাচ্ছি, তেমনি পর্দার উপরে আপনারাও অমৃতার কণ্ঠে আবৃত্তি শুনছেন। আমরা জানি বসন্ত মানেই রঙের উৎসব, কিন্তু সবার জীবনে বসন্ত একইভাবে কিন্তু রং নিয়ে আসে না। তেমনই কিছু বেরঙিন বসন্তের স্মৃতিচারণা এবার আমার পরবর্তী নিবেদনের মধ্য দিয়ে। একটু অন্যরকম প্রেমের কবিতা, কবি তসলিমা নার্সিনের কবিতা কারো কারো জন্য এমন লাগে কেন। জানি না কেন, হঠাৎ কোনো কারণ নেই, কিছু নেই, কারো কারো জন্য খুব অন্যরকম লাগে, অন্যরকম লাগে। কোনো কারণ নেই, তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে। কাউকে খুব দেখতে ইচ্ছে হয়, পেতে ইচ্ছে হয়, কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয়। সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয়। ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই, তারপরও ইচ্ছে হয়। ইচ্ছের কোনো লাগাম থাকে না, ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত জ্বালাতে থাকে প্রতিদিন। ইচ্ছেগুলো পূরণ হয় না, তারপরও ইচ্ছেগুলো বেশরমের মতো পড়ে থাকে, আশায় আশায় থাকে, কষ্ট হতে থাকে। কষ্ট হওয়ার কোনো কারণ নেই, তারপরও হতে থাকে। সময়গুলো নষ্ট হতে থাকে। কারো কারো জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরের মতো কেন অনুভব করি। কিশোরী বয়সে যেমন লুকিয়ে রাখতে হতো ইচ্ছেগুলো, এখনো হয়। কি জানি সে যার জন্য অন্যরকমটি লাগে, যদি ইচ্ছেগুলো দেখে হাসে। সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে, সেই ভয় আড়াল করে রাখি কষ্ট। হেঁটে যাই যেন কিছুই হয়নি, যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেঁটে যাই, যাই কত কোথাও যাই, কিন্তু তার কাছে কেবল যাই না যার জন্য লাগে। কারো কারো জন্য এমন
অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন? জীবনের কত কাজ বাকি, কত তাড়া, তারপরও সব কিছু ছড়িয়ে রেখে তাকে ভাবি। তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি। তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি। তাকে কোনোদিনও পাবো না জেনেও তাকে পেতে চাই। এই জন্যই বোধহয় রবীন্দ্রনাথ এই প্রেমের সবকিছু ঊর্ধ্বে উঠে যেতে চেয়েছিলেন খনিকা কাব্যগ্রন্থে। লিখেছিলেন, আমায় যদি মনটি দেবে দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে নিষেধ তাহে নাই, কিছুর জন্য আমায় কিন্তু করো না কেউ দায়। এটাই বোধহয় এই ওষুধের, মানে এই রোগের এটাই বোধহয় ভালো ওষুধ। আচ্ছা, আমরা এবার আমাদের কি শোনাবে অমৃতা? আরেকটা শোনাক অমৃতা, বলো বলো। বেশ, আজকে আমার শেষ নিবেদন। কবিগুরুকে দিয়ে শুরু করেছিলাম, এখন আবার কবিগুরুকে নিয়ে যখন কথা আপনি বললেন, তাহলে কবিগুরুকে দিয়েই আমি আমার শেষ নিবেদনে যাব। বিদায়, শেষের কবিতার খানিকটা অংশ। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেইখানে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। আর অমিত বলেই ছিল যে মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিবে সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমাকে। তো এই যে রবীন্দ্রনাথের দর্শন, আর পাশাপাশি সত্যি তো উৎকণ্ঠা নিয়ে কেউ যদি অপেক্ষা না করে তাহলে প্রেমের মূল্যই থাকে না। যাক, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি পরবর্তী পর্বে। ফিরে এলাম পরবর্তী পর্বে। এই পর্বে যে শিল্পীরা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে সঙ্গীত শিল্পী, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী চন্দ্রা মহলানবিশ। চন্দ্রা মহলানবিশের পাশে সঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়। তাপস মুখোপাধ্যায়ের পাশে তবলায় অচিন্ত ভট্টাচার্য। অচিন্ত ভট্টাচার্যের পাশে কিবোর্ডে অসিত ভট্টাচার্য।
আজ সকাল থেকেই আমাদের বসন্ত উৎসব চলছে। আমরা অনেকক্ষণ ধরেই আজকের অনুষ্ঠান চালিয়ে আসছি। আমরা এবার তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে চলে যাব। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি বসন্তে সখীর হৃদয় কুসুম কুহর, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহাজি বসন্তে সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারীর নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায়। আহাজি বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহাজি বসন্তে বসন্ত দীর্ঘজীবী হোক। এই বসন্ত যদি চির বসন্তের দেশ যদি আমাদের হতো, এর চেয়ে বোধহয় আনন্দ আর কিছুতে পাওয়া যেত না। তো যাই হোক, সুখে আছে যারা, সুখে থাক তারা। এবার তাপস, আচ্ছা তাপস, তুমি কি এবার কি শোনাবে? এবার কি রবীন্দ্রসঙ্গীতই শোনাবে না অন্য গানে যাবে? একটা নজরুলগীতি শোনাবো। আচ্ছা শোনাও। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি মনে মনে লাগে হরি।
মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এবং বুঝতেই পারলেন যে গানের মধ্য দিয়ে কিন্তু তাপস তার পরিচয় রাখলো আমাকে নতুন করে, মানে আমি আবার আরেকজন তাপস নাগ, তো নতুন করে এই তাপসের প্রশংসা তো আমার না করলেও চলবে, কারণ আপনারা নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন। এবার আমরা চলে যাব আমাদের চন্দ্রা মহলানবিশ, দীর্ঘদিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীতে যার ধ্যান জ্ঞান জীবন, চন্দ্রা মহলানবিশের এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ। আমরা চন্দ্রার কণ্ঠে এবার যাব। দিন পড়ে যায় দিন যায় বসি পথ পাশে গান পড়ে গাই গান গাই বসন্ত বাতাসে দিন পড়ে যায় দিন রাতে যায় না বেলা তাই সুর গেথে খেলা রাতে যায় না বেলা তাই সুর গেথে খেলা সবচেয়ে যেটা বড়, চন্দ্রা মহলানবিশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে যে কাজটা বেশি করে থাকে
যে প্রতিটি অনুষ্ঠানে অন্তত একটি গান এরকম থেকেই থাকে যেটি অল্পশ্রুত, অর্থাৎ অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাই যে গানটি করেন না। এখানে অবশ্যই চন্দ্রা মহলানবিশের একটা বিশেষত্ব রয়েছে। আমরা এবার চন্দ্রার কণ্ঠে পরবর্তী গানে যাব। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে, আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহু মানে দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল চাহি না রহিতে বসে, উড়াইলে বেলা তখনই চলিয়া যাব, শেষ হলে খেলা। চাহি না রহিতে বসে, উড়াইলে বেলা তখনই চলিয়া যাব, শেষ হলে খেলা। চাহি না রহিতে বসে, উড়াইলে বেলা আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, নবপথিকেরি গানে, নবপথিকেরি গানে, নূতনের বাণী দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের বরষ ফুরায় যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল দিয়ে গেল বসন্তেরও এই গানখানি। চন্দ্রা মহলানবিশের কণ্ঠে এই গানটি দিয়ে আমরা শেষের পথে হাঁটব।
তবে বসন্তের এই যে গান দিয়ে গেনু বসন্তের এই গানখানি, সেই গানের রেশ যেন আপনাদের মনে থাকে এবং পর্দার ওপারে যারা দর্শক রয়েছেন তাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা এবং এই বসন্ত যেন তাদের জীবনকে আর উজ্জীবিত করে এবং সতেজ করে, প্রাণবন্ত করে তোলে। কারণ বসন্তহীন জীবন কল্পনা করা যায় না। ঠিক এই কথা বলে আমি তাপস নাগ, আমাদের যারা চ্যানেল 10-এর নিয়মিত দর্শক এবং তাছাড়াও যারা রিমোট ঘোরাতে ঘোরাতে আমাদের অনুষ্ঠান প্রায়ই দেখে থাকেন, তাদের প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো আমি তাপস নাগ চ্যানেল 10-এর পক্ষ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ঠিক এমনই আরেকটি বিশেষ অনুষ্ঠানে। নমস্কার। अरे केबल काकू, अरे हैं, और केबल वाला काकू কোথায়? রাহুল, ওর কেবল वाला কাকুকে ডেকে নিয়ে আয় তো জলদি। আপনি এখানে দাঁড়িয়ে ফুল সাজাচ্ছেন আর সবাই আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, কিন্তু এটা তো ফ্যামিলি ফটো, তাই না? আরে ফ্যামিলি ফটোগ্রাফ বলেই না তোমাকে ডাকছি। এসো, আরে জলদি এসো, জলদি জলদি। शाबाश। कुछ रिश्तों के बिना हम सब अधूरे हैं। GTPL, कनेक्शन दिल से। ক্যাথিড্রাল চার্চ কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করে। রং মেখে নয়, এলাকার প্রান্তিক মানুষদের পাশে থেকে বসন্ত উৎসব পালন করলেন তারা। এদিন উপস্থিত সকলেই বলেন, বসন্ত উৎসব হলো রঙের উৎসব, অশুভকে পরাজিত করে শুভর উন্মোচন। আর অশুভ হলো আমাদের ভেতরে যে অশুভ শক্তি রয়েছে, এই দোলের মাধ্যমে আমরা যেন তাকে পরাস্ত করি। অনেকদিন ঘরবন্দি থাকার পর বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে খাদ্য বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি সকলেই। মূল উদ্যোক্তা প্রমোদ আগরওয়াল এবং সুব্রত গাঙ্গুলি। এদিন অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রেভারেন্ড ফাদার ফ্র্যাঙ্কলিন, অতিরিক্ত নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, ডিসি সেন্টার রূপেশ কুমার সহ অন্যান্যরা। প্রত্যেকেই সাধুবাদ জানালেন উদ্যোক্তাদের এহেন উদ্যোগের। দেখুন, এই যে হোলি না শুধু একটা ধর্মের পরব, কিন্তু আমাদের সবাইদের মানব জাতির পরব। কেননা এটা একটা ভালোবাসার পরব, একটা রঙিন পরব, রঙের পরব। আর এই রংটা কি, আমাদের অন্তরের যে ভালোবাসা আছে, ওই ভালোবাসাতে বিভিন্ন রং আছে, বিভিন্ন রং আছে। এই ভালোবাসাটা আমরা যদি পরস্পরকে বাঁটি, ওর চেয়ে বেশি আমরা কিছু করতে পারি না। প্রত্যেক ধর্ম একই জিনিস বলে, পরস্পরকে ভালোবাসো। আমরা যদি যখন পরস্পরকে ভালোবাসি, তখন শুধু একটা জিনিস শুধু থাকে, ওটা যে মানব জাতি। আর ভাই আর বোন, এটাই হয়। আর এই আমাদের বঙ্গদেশে, এখানে ওয়েস্ট বেঙ্গলে এই যে তফাওয়াত নেই, আমরা সবাই একসঙ্গে থাকি। আর এটাই খুব সুন্দর জিনিস। আপনি দেখলেন বিভিন্ন ধর্মের লোক আজকে আসলেন। আর ওরা কেন এসেছেন? কেননা ওরা চাইছিলেন যে আমরা সবাই ভাই বোনের মতো যেন, আর বিশেষভাবে আমরা ভালোবাসা দেখাই যাদের কাছে বেশি নেই, যারা ক্ষুধার্ত, যারা জীবনে অনেক কিছু পাই না, ওদের আমরা যদি হাত ধরে ওদের আমরা কিছু খেতে দিলেই ওর চেয়ে আর সুন্দর জিনিস আমরা কি দিতে পারি, যেটাই যে উদ্দেশ্য ছিল। আর এই পবিত্র জায়গায় দ্য চার্চ অফ দ্য মোস্ট হোলি রোজারি এই মেসেজটা দিতে চেয়েছিল। কেননা এটাই আমাদের মহামান্য আর্চবিশপ থমাস ডিসোজা চাইছেন যে আমরা সবাইদের ভালোবাসি, বিশেষ করে যারা গরিব আছে ওদের আমরা যেন ভালোবাসি। ওটাই উনার একটা মহাসন্দেশ সবাইদের জন্য। অনেক ধন্যবাদ আপনারা যে এখানে এসেছেন আর আমার কথাটা আপনি চারিদিকে সরানোর
করছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ফাগুনকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজন করলো টালিগঞ্জ জাতীয় সংঘ ক্লাব। এসব মিলিয়ে প্রাণীর উৎসবের চিন্তাধারাকে সামনে রেখে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকে টালিগঞ্জ জাতীয় সংঘ ক্লাব আয়োজনে মুক্তমঞ্চে শুরু হয় বসন্ত আবাহন। পাড়া কচিকাচাদের নিয়ে কবিগুরু গান গাইতে গাইতে প্রভাত ফেরি চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে ঋতুরাজ বসন্তের স্বাভাবিক বৈশিষ্ট্য। বসন্তের ফুলগুলো কোথাও যেন আগে ফুটছে, আবার কোথাও ফুল ফোটেইনি। তাই ফুল ফুটুক না ফুটুক থেমে নেই ঋতুরাজের আগমনী উৎসব। ফাগুনকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও উৎসবের আয়োজন করেছে টালিগঞ্জ জাতীয় সংঘ ক্লাব। করোনা রক্তচক্ষু চোখরাঙানিতে বিগত 2 বছর রঙের আনন্দ মাটি হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এবছর বসন্ত উৎসবের আয়োজন টালিগঞ্জ জাতীয় সংঘ ক্লাবের। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমল ভৌমিক, মানিক শিকদার সহ পাড়ার অন্যান্যরা। মহামারী দূর হয়ে যায়, আমরা সবাই যেন আবার একত্রে মিলিত হয়ে খুব ভালোভাবে থাকতে পারি, এটাই ভগবানের কাছে আমাদের প্রার্থনা। এতদিন পরে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ভীষণ আনন্দ পাচ্ছি, কেননা এটা আমাদের একটা প্রথা ছিল গত 2 বছর যেটা হয়নি, কিন্তু এতদিন পরে আবার সেই মেয়েরা, সেই পাড়ার প্রত্যেকটি লোক একত্রিত হয়ে আমরা ভীষণ আনন্দিত। আমরা চাই এইভাবেই যেন আমরা প্রত্যেক বছর চালাতে পারি। টিকাসম চৌধুরী, আর আমি এই পাড়ার অধিবাসী নই, কিন্তু মনে প্রাণে এখানকার, কেন কি বিগত বেশ কিছু বছর ধরে বসন্ত উৎসব এবং দুর্গোৎসবে যে অনুষ্ঠান টালিগঞ্জ জাতীয় সংঘ করে থাকে